খাস কলকাতার বুকে আছে জীবন্ত কালী মন্দির। আমরা অনেকেই ভাবি যে আমরা মায়ের দেখা পাবো না, কিন্তু খোদ কলকাতার বুকেই আছে যেখানে মায়ের উপস্থিতি আপনিও অনুভব করতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমি এমন একটি মন্দিরে এসেছি, এই মন্দিরে মায়ের কাছে ভক্তরা যা কামনা করেন মা তাদের সব কামনা পূর্ণ করে দেন। এবং শোনা যায় কেউ যদি মায়ের দর্শন পেতে চান তো মা তাদের দর্শনও দেন। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে এনআরএস এর সামনে হেঁটে এসে ওখান থেকে বাস ধরবেন, ধরে বলবেন রাজাবাজার সায়েন্স কলেজ যাব অথবা হোমিওপ্যাথিক কলেজ যাব। ওখানে নেমেই আপনারা বাঁ দিকে দেখতে পাবেন একটি মন্দির আছে। সেই মন্দিরটির সামনে দিয়ে সোজা হেঁটে গেলেই এই মায়ের মন্দির। তো চলুন যাওয়া যাক। মায়ের মন্দির এখানে বিশাল বড় তা নয়, তবে নিয়মিত দুবেলায় সমস্ত ভক্তদের বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। তো বন্ধুরা, মায়ের রূপ দেখেই চোখ জুড়িয়ে গেল। এখানে মায়ের পুজো অন্ধকারে হয়, আর এই মায়ের দর্শন অনেকেই পেয়েছেন। আর এখানে মা যে জীবন্ত, আর এইখানে মায়ের আবির্ভাব কিভাবে হয়েছে তা আপনারা এখানে এক পুরোহিতের মুখেই শুনে নিন। নমস্কার, আমাদের মা এখানে স্বয়ং আছে, মা আমাদের জীবন্ত। কারণ এই কথাটা আপনারা ভক্তদের মুখ থেকেই শুনতে পারবেন। যে কোনো ভক্ত মায়ের কাছে একবার যদি কিছু বলে যায় মা তার বাসনা পূর্ণ করেই। আর মা যে আমাদের এখানে জীবন্ত, এই নিয়ে একটা ঘটনা ঘটেছিল। মা দেখতে পাচ্ছেন 5 বছরের বাচ্চা রূপে বিরাজমান আছেন। মায়ের পুরোহিত মায়ের জন্য বাজার করতে যায় মহলে একদিন। বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা চাইছে। আর ভিক্ষা চেয়ে কি, আপনার কিছু টাকা দেন, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছ থেকে ভিক্ষা চাইছে, আমাদের পুরোহিতের কাছ থেকেও চাইছে। পুরোহিত ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলেছে যা কাজ করিয়ে খা। এবার বাচ্চা মেয়েটাও গা ঝাড়ে দিয়ে বলেছে আমি যদি কাজই পেতাম তো তোকে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটাও চলে, পুরোহিত চলে। আমাদের মন্দিরে একটা বৈশিষ্ট্য আছে যে মায়ের প্রত্যেক অমাবস্যা, শুধু কালী পুজোর অমাবস্যাটা ছাড়া প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন আর মা নেই, কিন্তু ওর আবার মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু একটা সময় পুরোহিতের এমন হয় যেন পুরোহিতের সত্যিই মন বলছে মা নেই, তাই ও বিয়ের প্রতিদিনে মায়ের মুখের সামনে যায়, দেখছে সত্যিই মা নেই। আর বাবা যেন মৃত মানুষের মতো ও ভয়তে থমকে যায়। কিন্তু যখন ও দুপা পিছনে আসে তখনই তার পেছনে ছুম ছুম করে নুপুরে আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান করে।
আর সেই বাচ্চা মেয়ে, যে বাচ্চা মেয়েটা ঘাটে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ে ওই অন্ধকার থেকে মুখ বেড়ায়। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল করে দিবি না আমায়। এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছে, আমি শুধু বড় লোকের মানে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটা পাওয়া করে দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করবো। এটা হলো মায়ের একটা ঘটনা। আর আমরা যা বুঝেছি, আমাদের পুরোহিতের মধ্যে যা বুঝেছি, যে ভক্ত একবার আছে ও কখনো ফিরে যাবে, এইটুকুনি পুরো নিশ্চিন্তভাবে যেতে পারে। যে ভক্ত আগে ওর মা করবেই, মানে একটা আপনাকে ঘটনা বলছি, একজনের স্বামী ক্যান্সারে পড়তে হয়েছিল। এবার উনি থাকে আসাম গুয়াহাটি থেকে আরো 12 ঘন্টার রাস্তা। এবার উনি মায়ের কাছে আসেনি, উনি শুধু মোবাইলেই মাকে বলেছে। এবার মোবাইলে বলার কিছুদিন পর নাকি মা ওনার স্বামী মাকে হাত দিয়েছে। তারপর ওনার স্বামীর একটা অপারেশনে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপর উনি ওখান দিয়েছেন মায়ের কাছে। তাহলে মা কি না পারে, আপনারা যদি মাকে মন প্রাণ দিয়ে বলতে পারেন, আপনাদেরও মা মনের বাসনা পূর্ণ করবে। তাই আপনারা এসেছেন মায়ের মন্দিরে, মা আপনাদেরও সব মঙ্গল করবে। এই মন্দিরে শ্যামা মা ছাড়াও আছে বাবা মহাদেব, কিন্তু বাবা ভোলানাথের মন্দিরের কিছু কাজ চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা শুনুন এই মন্দিরের আরো এক পুরোহিত কি জানাতে চায় বা কি বলছেন। মা শ্যামসুন্দরী মন্দির থেকে বলা হচ্ছে, বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মা শ্যামসুন্দরীর মুখের মধুর হাসি দর্শন করে দিনটাকে শুরু করুন। আর যা মনোবাঞ্ছে মাকে জানান, মা অবশ্যই পূর্ণ করবে। আর সেদিন বিশেষ প্রসাদের আয়োজন থাকবে, সকলে কিন্তু প্রসাদ পেয়েই যাবেন। এই মন্দিরে প্রত্যেকটা দিন, মা শ্যামসুন্দরী মন্দিরে প্রত্যেকটা দিন বিনামূল্যে দুবেলা প্রসাদ দেওয়া হয়। সকলে কিন্তু অন্ন প্রসাদ খেয়েই যাবেন সেদিন। আর আগামী 10ই জানুয়ারি 7:35 বুধবার সন্ধ্যাবেলায় মায়ের অমাবস্যার পুজো আছে, পৌষকালী পুজো। মাকে অন্ধকারে দর্শন করতে, জীবনের একটা অনুভূতি করতে মা এখানে আছে, তার নিজস্ব প্রমাণ পেতে সকলে আসুন মাকে দর্শন করতে। যার যা মনোবাঞ্ছা মা অবশ্যই পূর্ণ করবে, মা কাউকে ফেরান না। জয় মা শ্যামসুন্দরী। আর যদি কারো কাল সর্প, মাঙ্গলিক, সাথে কোনো রকম দোষ থাকে, মাকে 28টা শনিবার এসে দর্শন করুন, তাতেই সবকিছু থেকে বেরোতে পারবেন। জয় মা শ্যামসুন্দরী। সবাই ভালো থাকবেন, মায়ের মধ্যে সবাই আসুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।